যখন বাগদাদের জমিনে রাজা জহিরের রাজত্ব ছিল, সে এমন এক অত্যাচারী বাদশা ছিল যে তার অত্যাচারের আগুনে পুরো দেশ জ্বলছিল। জেলখানাগুলো বাবা আর ছেলেতে ভরে গিয়েছিল এবং মায়েদের মুখে চোখের পানি ছাড়া আর কোনো শব্দ বাকি ছিল না। যেই ব্যক্তি তার বিরোধিতা করত তাকে মৃত্যুর মুখে ঠেলে নেওয়া হতো। রাজা জহিরের সবচেয়ে ভয়ানক শাস্তি ছিল যে সে নিরপরাধ মানুষদের ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দিত। মজলুমদের চিৎকার তার সিংহাসনের সৌন্দর্য ছিল। তার অত্যাচার থেকে কেউ রেহাই পেত না, না বৃদ্ধ, না নারী, না মাসুম বাচ্চা। রাজা জহির যখন তার রথে চড়ে গলিতে বের হতো, তার চোখে ভয়ের ছায়া দেখা যেত। গ্রামের গলি দিয়ে তার যাওয়া মৃত্যুর ছায়ার মতো ছিল। মানুষ তাদের ঘরে লুকিয়ে পড়ত এবং দরজা ভয়ে কাঁপতে থাকত। রাজা তার হাত তুলত আর ক্ষুধার্ত সিংহদের ছেড়ে দেওয়া হতো। সেই হিংস্র পশুরা নিরপরাধ মানুষদের ছিঁড়ে খেত। বাচ্চাদের চিৎকার বাতাসে প্রতিধ্বনিত হতো, আর রাজা জহির হাসত। এই চিৎকারগুলো তার কাছে গানের সুরের মতো ছিল, যা তাকে আনন্দ দিত। এই মানুষগুলোর অপরাধ শুধু এটাই ছিল যে তারা আল্লাহর সামনে মাথা নত করত, তার ইবাদত করত এবং তার সামনে সেজদা করত। সেই অত্যাচারী বাদশার নজরে ইবাদত ছিল বিদ্রোহ, আর যে বিদ্রোহ করত তার কপালই ছিল সিংহের শিকার হওয়া। রাজা জহিরের সালতানাত থেকে দূরে এক ছোট গ্রাম ছিল। সেখানকার মানুষের হৃদয়ে ঈমানের আলো এখনও জ্বলছিল। তারা সবাই আল্লাহর হুকুম মান্যকারী, ধৈর্যশীল এবং সত্যের পথে চলা মানুষ ছিল। এই ঈমানই তাদের রাজা জহিরের অত্যাচারের সামনে মাথা নত করা থেকে আটকে রেখেছিল। সেই গ্রামে জমিলা নামে এক বৃদ্ধা বাস করত। সেই ছিল নেককার ও পবিত্র চরিত্রের নারী। তার সারা জীবন সে কষ্টে কাটিয়েছে। স্বামীর মৃত্যুর পরও সে ধৈর্য ও অটলতার উদাহরণ হয়েছিল। তার সবচেয়ে বড় সম্পদ ছিল তার মেয়ে সামিনা। সে শুধু সুন্দরীই ছিল না, বরং দয়ালু এবং আল্লাহ ভীরুও ছিল। সামিনার সৌন্দর্যের চর্চা পুরো গ্রামে ছিল। যখন সে ক্ষেতের দিকে যেত, মানুষের মনে হতো যেন চাঁদের আলো মাটিতে নেমে এসেছে। তার সৌন্দর্য শুধু চেহারার ছিল না, বরং মনেরও ছিল। সে গ্রামবাসীদের সাহায্য করত, অসুস্থদের সেবা করত এবং তার মুখ থেকে আল্লাহর জিকির কখনো সরত না। বিবি জমিলা আর সামিনা সাধারণ জীবনযাপন করত। মা কিছু ছাগল পালত এবং তাদের দুধ বিক্রি করে সংসার চালাত। সামিনা খেতে কাজ করে মাকে সাহায্য করত। অভাব ছিল, কিন্তু অন্তর আল্লাহর জিকিরে ভরা ছিল। কিন্তু ভাগ্য এক নতুন মোড় নিতে যাচ্ছিল। এক সুন্দর সকালে, যখন চারদিকে শান্তি ছিল, ফজরের নামাজের পর সামিনার নিয়ম ছিল সে তার ছাগলগুলো ক্ষেতের দিকে নিয়ে যেত। এই নিয়ম বছরের পর বছর ধরে চলে আসছিল। সে পুরো দিন খেতে কাটাতো, আল্লাহর নেয়ামতে ডুবে থাকত, ছাগলগুলোকে পানি খাওয়াতো এবং তাদের নরম ঘাস চড়াতে দিত। সন্ধ্যায় যখন ছাগল থেকে দুধ বের করা হতো, বিবি জমিলা তা গ্রামে বিক্রি করে রুটির ব্যবস্থা করত। তাদের আসল সম্পদ ছিল ঈমান আর সরলতা, এমন সম্পদ যা দুনিয়ার যে কোনো খনি থেকে দামি। সামিনার অন্তর আল্লাহর ভালোবাসায় ভরা ছিল। সে সবসময় তার মায়ের পায়ের কাছে বসে তার উপদেশ শুনত। মা, সবসময় আল্লাহর ওপর ভরসা রেখো, তিনিই আমাদের সবচেয়ে বড় সাহারা। বিবি জমিলার কণ্ঠে বিশ্বাস ছিল, যেন শতাব্দীর পরীক্ষা থেকে তা নিখাদ হয়ে এসেছে। অন্যদিকে রাজা জহিরের অহংকার আর অত্যাচার দিন দিন বাড়ছিল। সে তার রাজ্যে এমন সব আইন জারি করেছিল যে কেউ তার ইশারা ছাড়া শ্বাসও নিতে পারত না। সামিনা তার দিন জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে কাটালো। সূর্য আকাশে তার জ্বলন্ত উত্তাপ ছড়াচ্ছিল। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। যখন ক্লান্তি তাকে ঘিরে ধরল, সে এক ঘন ছায়াদার গাছের নিচে বসল। নরম ঘাসে হেলান দিয়ে চোখ বন্ধ করল এবং চোখের পলকে ঘুমের দেশে হারিয়ে গেল। হঠাৎ এক ভয়ানক আওয়াজ সামিনাকে গালিয়ে জাগিয়ে দিল। সে ভয়ে লাফিয়ে উঠল। তার বুক ধরফর করতে থাকল। আওয়াজটা অদ্ভুত ছিল, যেন কেউ তীব্র যন্ত্রণায় ছটফট করছে। তার মুখ থেকে অজান্তেই বের হলো, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। তার মনে হলো কোনো হিংস্র পশু নয় তো। সে তার কুড়াল শক্ত করে ধরল। ভয় ছিল, কিন্তু চোখে সাহসের চমকও ছিল। ধীরে ধীরে সে সেই দিকে এগোলো যেখান থেকে ভয়ানক আওয়াজ আসছিল। যেই দৃশ্য সে দেখল তার লোম খাড়া করে দেওয়ার মতো ছিল। ঘন ঝোপের পেছনে নদীর তীরে এক ভয়ানক সিংহ ছটফট করছিল। তার শরীর মাটি আর রক্তে মাখা ছিল। তার চোখে অসহায়ত্বের ছাপ ছিল। সে পানির দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার সামনের পায়ে বড় আর ধারালো কাঁটা বিঁধেছিল। যখনই সে নড়াচড়া করত, ব্যথায় চিৎকার করে উঠত। সামিনা কিছু মুহূর্ত সেখানেই দাঁড়িয়ে রইল। এ এক হিংস্র পশু। যদি আমি এর সাহায্য করি, তবে কি এ আমার ওপর হামলা করবে না? তার মনে প্রশ্ন জাগতে লাগল। কিন্তু তারপর তার মায়ের উপদেশ মনে পড়ল। মা, যার অন্তরে দয়া আছে, আল্লাহ তাকে কখনো বিফল করেন না। সে বিসমিল্লাহ বলল এবং ধীরে ধীরে সেই আহত সিংহের দিকে এগোলো। সাবধানে সে প্রথম কাঁটাটি তার পা থেকে বের করতে শুরু করল। যেই কাঁটা বের হলো, সিংহ দীর্ঘশ্বাস নিল, যেন কোনো ভারী বোঝা নেমে গেল। তারপর সামিনা দ্বিতীয় কাঁটা বের করল, তারপর তৃতীয়।
কয়েক মুহূর্তের মধ্যেই সিংহের পা মুক্ত হয়ে গেল। কিছুক্ষণ নীরবতা নেমে এলো। সামিনার বুক ধরফর করছিল। এখন কি এ আমার উপর হামলা করবে, নাকি বুঝতে পেরেছে যে আমি এর উপকার করেছি? সে পা পা করে পেছোতে লাগল, কিন্তু আশ্চর্যজনকভাবে সিংহ নড়ল না। সে নিজের জায়গায় দাঁড়িয়ে রইল, তাকে দেখতে থাকল। তার চোখে সেই হিংস্রতা ছিল না যা সিংহদের মধ্যে সাধারণত থাকে, বরং নম্রতা আর কৃতজ্ঞতার ছাপ ছিল। সামিনা আল্লাহর শুকরিয়া আদায় করল, নিজের কাঁট ওঠালো এবং বাড়ির দিকে রওনা হলো। সে জানত না যে সেই দিনের পর তার জীবন চিরকালের জন্য বদলে যাবে। যেই সে বাড়ি পৌঁছালো, বিস্ময়ে তার পা আটকে গেল। দরজায় মানুষের ভিড় ছিল, মহিলারা করুণ স্বরে কাঁদছিল এবং ভিড়ে অচেনা মুখ ছিল। তার বুক জোরে ধরফর করতে লাগল। সে মনে মনে বলল, হে আল্লাহ, তোমার কাছে আশ্রয় চাই। কাঠের বোঝা মাটিতে ফেলে সে দ্রুত ভেতরে দৌড় দিল। তার মা বিবি জমিলা খাটে বসেছিল। তার চেহারায় দুশ্চিন্তার ছাপ ছিল এবং চোখে দুঃখের ছায়া। সামিনা তাড়াতাড়ি জিজ্ঞেস করল, এই সব মানুষ এখানে কেন জমা হয়েছে? আম্মাজি, সব ঠিক আছে তো? বিবি জমিলা ধীর কণ্ঠে বলল, মা, এরা মজলুম মানুষ, নালিশ করতে আর সাহায্য চাইতে এসেছে। সামিনা অবাক হয়ে ভিড়ের দিকে তাকালো। এক মহিলা এগিয়ে এলো, তার চোখের পানি পড়ছিল। কাঁপতে থাকা গলায় বলল, মা, আমরা অত্যাচারের জাতাকলে পিষ্ট হচ্ছি এবং আমাদের কোনো সাহায্যকারী নেই। রাজা জহিলের লোকেরা আমাদের পুরুষদের তুলে নিয়ে যায় এবং তাদের ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেয়। সামিনার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কি? কেন? আরেক মহিলা এগিয়ে এলো, তার হাত কাঁপছিল। কষ্টে বলল, জহির চায় যে আমরা তার গোলাম হয়ে যাই। সে চায় আমরা ইসলাম ছেড়ে দিই এবং শুধু তারই ইবাদত করি। যে বিরোধিতা করে তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেওয়া হয়। আমার স্বামীও তার অত্যাচারের শিকার হয়েছে। এ কথা বলতে বলতে সে হাউমাউ করে কেঁদে উঠল। সামিনার চোখে পানি চলে এলো, কিন্তু তার অন্তরে এক স্ফুলিঙ্গ জ্বলে উঠল। সে মুষ্টিবদ্ধ করে বলল, এটা অনেক বড় অত্যাচার। এই জহির কে, যে আল্লাহর বান্দাদের উপর এত অত্যাচার করার সাহস করে? বিবি জমিলা ঘাবড়ে গেল। সে তার মেয়ের হাত ধরল এবং বলল, মা, তুমি কোথায় যাচ্ছ? জহিরের দরবারে যাওয়া মানে মৃত্যুকে আলিঙ্গন করা। আমি চাই না তুমি সেই জালিমের শিকার হও। যদি তোমার কিছু হয়ে যায় তবে আমি কোথায় যাব? তার চোখে পানি ছিল এবং গলা কাঁপছিল, কিন্তু সামিনার চেহারায় সংকল্প পরিষ্কার দেখা যাচ্ছিল। সে নম্রভাবে তার মায়ের হাত ধরল এবং বলল, আম্মাজি, আপনি সবসময় আমাকে সাহসিকতা শিখিয়েছেন। আপনি আমাকে হক আর সত্যের গল্প শুনিয়েছেন। তবে আজ আপনি কেন ভয় পাচ্ছেন? আল্লাহ আমাদের সাথে আছেন, তাহলে কাকে ভয় পাব? সেই জালেম কত নিরপরাধ মানুষকে তার শিকার বানিয়েছে। কত বাচ্চা ইয়েতিম হয়ে গেছে, কত নারী বিধবা হয়ে গেছে, আর আমরা চুপ করে দাঁড়িয়ে আছি। এই হাত, এই পা, এই জবান, এই সব আল্লাহর নিয়ামত যা তিনি আমাদের দিয়েছেন। আমরা কি এগুলো হকের জন্য ব্যবহার করব না? গ্রামবাসীরা অবাক হয়ে সামিনাকে দেখছিল। সে এক সাধারণ রাখাল ছিল, কিন্তু সেই মুহূর্তে তাকে কোনো সাহসী যোদ্ধার মতো মনে হচ্ছিল। সে দৃঢ়ভাবে বলল, যদি কেউ জালিমের সামনে না দাঁড়ায় তবে জালেম আরও শক্তিশালী হতে থাকবে। আমি জহিরের দরবারে যাব এবং তার অত্যাচার থামানোর জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। সে সাথে সাথে তার বাবার পুরনো ঘোড়ার লাগাম ধরল এবং তাতে চড়ে বসল। তার চোখে অদ্ভুত এক আলো ছিল, যেন সে কোনো পবিত্র অভিযানে যাচ্ছে। বিবি জমিলার চোখ দিয়ে পানি পড়তে লাগল, কিন্তু সে জানত যে এখন সামিনাকে থামানো সম্ভব নয়। সামিনা লাগাম শক্ত করে ধরল। যেই সে জহিরের কেল্লার কাছে পৌঁছালো, পাহারাদারদের সামনে থামল এবং উচ্চস্বরে বলল, আমি তোমাদের বাদশার সাথে দেখা করতে চাই। সিপাহীরা অবাক হয়ে একে অপরের দিকে তাকালো। এক রাখাল মেয়ে যে জঙ্গলে ছাগল চড়ায় আজ জহিরের সাথে দেখা করতে চায়। সিপাহী কেল্লায় প্রবেশ করল এবং বাদশার দরবারে বলল, জাহাপনা, এক মেয়ে যার নাম সামিনা দরজায় দাঁড়িয়ে আছে এবং আপনার সাথে দেখা করতে চায়। নিজের অবাধ্যতায় বিখ্যাত জহির সামান্য হাসল এবং অহংকারের সাথে বলল, এক সাধারণ গ্রাম্য মেয়ের কারও এই সাহস যে আমার দরবারে এভাবে আসে? যাও এবং বলে দাও যে বাদশাহ সাধারণ মানুষের সাথে দেখা করেন না। কিন্তু ভেতর থেকে সে চিন্তিত ছিল, এই সামিনা কে? কেউ আমার চোখের দিকে চোখ তুলে তাকানোর সাহস করে না, আর এই মেয়ে এত সাহসের সাথে আমার দরবারে প্রবেশের অনুমতি চাইছে। সে তার বিশেষ রক্ষীদের ইশারা করল, এই মেয়ের ব্যাপারে তথ্য জোগাড় করো। সে কে, কোথা থেকে এসেছে এবং তার উদ্দেশ্য কি? সিপাহীরা তার গ্রামের দিকে রওনা হলো এবং তদন্ত শুরু করল। শীঘ্রই তারা জানতে পারল যে সামিনা কোনো সাধারণ রাখাল নয়, বরং এক সাহসী মেয়ে যে হকের পক্ষ নেয় এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। সে অত্যাচারের বিরুদ্ধে হকের আওয়াজ তুলতে এসেছে। সিপাহীরা খবর নিয়ে কেল্লার দিকে ফিরল, কিন্তু যেই কাছে পৌঁছালো তারা শোরগোল শুনল। কেল্লার বাইরে মানুষ জমা হয়ে গেছে এবং স্লোগান দিচ্ছে। জহিলের মনে ভয় ঢুকে গেল। জালিমের দিন শেষ হতে চলেছিল। সে তার সিংহাসনে বসে স্লোগানের আওয়াজ শুনছিল। প্রথমবারের মতো তার চেহারায় দুশ্চিন্তার ছাপ দেখা দিল।
সে মনে মনে বলল, কি হচ্ছে? আমার রাজ্যে সত্যিই কেউ আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করছে। কেল্লার বাইরে আওয়াজ জোরালো হলো, জহির, ওহে কুপুরুষ! স্লোগান কেল্লার দেওয়ালে ধাক্কা খেল এবং সিংহাসন কক্ষ পর্যন্ত পৌঁছে গেল। সিপাহীদের মধ্যে রাগ ছড়িয়ে পড়ল। তারা ঘাবড়ে গিয়ে বাদশার কাছে পৌঁছালো। জাহাপনা, বড় বিপদ এসে গেছে। বাইরে মানুষ বিদ্রোহের মুখে। তারা বলছে আপনার দাপট শেষ হয়ে গেছে এবং আপনাকে কুপুরুষ বলছে। যেই জহিরে কথা শুনল, তার চেহারা রাগে লাল হয়ে গেল। সে মুষ্টিবদ্ধ করল এবং সিংহাসনে জোরে মারল। কি? এটা কিভাবে হতে পারে? কেউ কখনো আমার সালতানাতের দিকে আঙুল তোলার সাহস করে না। তারপর চিৎকার করল। সিপাহীরা মাথা নিচু করে নিল এবং বলল, জাহাপনা, এই সব ওই মেয়ে সামিনার কারণে, যাকে আপনি দরবারে আসার অনুমতি দেননি। মানুষের মনে হচ্ছে আপনি তাকে ভয় পেয়েছেন, তাই তাকে ভেতরে আসতে দেননি। জহিরের চোখে আগুন জ্বলে উঠল। এ কে যে মানুষকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে? সিপাহীরা সম্মানের সাথে উত্তর দিল, জাহাপনা, সে কাছের এক গ্রামের সাধারণ রাখাল, কিন্তু তার সাহস অসাধারণ। সে সত্যবাদী, সাহসী এবং আল্লাহর উপর ঈমান রাখে, কাউকে ভয় পায় না, এবং সে আপনার খোলাখুলি মোকাবিলা করতে এসেছে। জহির অহংকারে হাসল এবং বলল, এক রাখাল মেয়ে আমাকে চ্যালেঞ্জ করছে। আমি তাকে এমন শিক্ষা দেব যা দুনিয়া কখনো ভুলবে না। আমি তাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলে দেব, তারপর দেখব তার রব তাকে বাঁচায় কিনা। বাদশার চেহারায় রাগ ছিল, চোখে অহংকার চকচাক করছিল। কারও এই সাহস যে আমার মোকাবিলা করার কথা ভাবে? এখনই যাও এবং ওই বিদ্রোহী রাখালকে গ্রেপ্তার করো, তাকে আমার সামনে আনো। আমি নিজে দেখতে চাই কে আমার বিরুদ্ধে দাঁড়ানোর সাহস করে। সিপাহীরা সাথে সাথে হুকুম পালন করল এবং সামিনাকে গ্রেফতার করার জন্য তার গ্রামের দিকে রওনা হল। মাগরিবের সময় ছিল। সামিনা এক উঁচু পাহাড়ে দাঁড়িয়ে তার ছাগল জমা করছিল। হঠাৎ সে ঘোড়ার খুরের আওয়াজ শুনতে পেল। কিছুক্ষণের মধ্যেই বাদশার সিপাহীরা তার ঘরের দরজায় পৌঁছে গেল এবং উচ্চস্বরে চিৎকার করল, ওহে বুড়ি, তোমার মেয়েকে এখনই আমাদের হাতে তুলে দাও। তার মা যে উনুনে হাঁড়ি চাপাচ্ছিল বাইরে এলো এবং তীক্ষ্ণ দৃষ্টিতে সিপাহীদের দেখল। তোমরা কারা এবং আমার মেয়ের কাছে কি চাও? সিপাহীরা কঠোরভাবে উত্তর দিল, আমরা রাজা জহিরের সিপাহী। তোমার মেয়ে অনেক বড় ভুল করেছে। সে বাদশার সামনে দাঁড়ানোর সাহস করেছে। তাকে আমাদের হাতে তুলে দাও, নইলে ফলাফল খুব খারাপ হবে। সিপাহীরা প্রতি গলিয়ার মহল্লায় এক ভয়ানক ঘোষণা করল, কাল দুপুরে মহলের বড় ময়দানে সামিনাকে ক্ষুধার্ত সিংহের সামনে ফেলা হবে। যেই দৃশ্য দেখতে আসবে না, সে একই পরিণতির শিকার হবে। যেই মানুষ এই ঘোষণা শুনল, নিজেদের ঘরে লুকিয়ে পড়ল। সব জায়গায় ভয় ছড়িয়ে পড়ল। শহরে যেন জীবনই থেমে গেল। বিবি জমিলা মাটিতে বসে পড়ল এবং তার চোখ দিয়ে পানি পড়তে লাগল। হে আল্লাহ, আমার মেয়ের হেফাজত করো, তাকেই জালেম বাদশার ক্ষতি থেকে বাঁচাও। গ্রামবাসীরা ভীত ছিল। তাদের মধ্যে কেউ কেউ বলতে লাগল, আমরা সামিনার ডাকে বাদশার বিরুদ্ধে আওয়াজ তুলেছিলাম, আর আজ সে সিংহের শিকার হতে যাচ্ছে। যদি বাদশা তাকে মাফ না করে, তবে আমাদেরও মাফ করবে না। কিন্তু সবার মুখ বন্ধ ছিল। কারো রাজা জহিরের বিরুদ্ধে কথা বলার সাহস ছিল না। ঘোষণার শব্দগুলো মানুষের কানে বাজতে থাকল। কাল দুপুরে মহলের বড় ময়দানে। ভয়ে বুক কাঁপছিল। যখন সকাল হলো, জমিলা উজু করল, জায়নামাজ বিছালো এবং কাঁপতে থাকা হাত দোয়ার জন্য তুলল। হে রব, সামিনাকে হেফাজত করো, তার ঈমানকে সুরক্ষিত রাখো, তাকে এই জালেম রাজা জহিরের ক্ষতি থেকে বাঁচাও। দুপুরের সময় ধীরে ধীরে ঘনিয়ে এলো। মহলের বড় ময়দানে মানুষ জমা হতে লাগল। সবার মন অস্থির ছিল, চোখে পানি ছিল, কিন্তু কেউ বাদশার সামনে আওয়াজ তোলার সাহস করছিল না। রাজা জহির তার সিংহাসনে বসে দৃশ্য দেখার জন্য প্রস্তুত, কিন্তু যে জিনিসটি তাকে অবাক করে দিল তা ছিল সামিনার চেহারার প্রশান্তি। না ভয়, না অস্থিরতা, না অনুনয়। সে মনে মনে ভাবল, এই মেয়ে ভয় পাচ্ছে না কেন? সামিনা চোখ তুলে তাকে দেখল এবং প্রশান্ত হাসির সাথে বলল, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার কোনো জালেমকে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বাদশার চেহারায় বিস্ময় আর রাগের মিশ্রণ ছিল। প্রথমবারের মতো কেউ তার সাথে এত সাহসের সাথে কথা বলেছিল। সে দাঁড়িয়ে গেল। মানুষ অবাক হয়ে গেল। সামিনা কি মৃত্যুকে ভয় পায় না? সামিনাকে সিংহের খাঁচার কাছে নিয়ে যাওয়া হলো। সবার নজর সেই দৃশ্যের ওপর জমে গেল। রাজা জহির তার রাজকীয় আসনে বসে ভীত চেহারাগুলো দেখছিল, আর তার ঠোঁটে ছিল বিজয়ের হাসি। সে অবাক হয়ে জিজ্ঞেস করল, তুমি মৃত্যুকে ভয় পাও না? সামিনা দৃঢ়ভাবে উত্তর দিল, জি হ্যাঁ, মৃত্যু, কিন্তু মৃত্যু আমার রবের হাতে, তোমার হাতে নয়। রাগের ঢেউ বাদশার চেহারায় খেলে গেল। সে তার সিপাহীদের দিকে ঘুরে চিৎকার করে বলল, এই সিংহগুলো কতদিন ধরে ক্ষুধার্ত? এক সিপাহী ধীর গলায় বলল, 3 দিন জাহাপনা। বাদশার ঠোঁটে শয়জানি হাসি এলো। সে তার সিংহাসনে হেলান দিয়ে বসল এবং উচ্চস্বরে হুকুম দিল, খাঁচা খোলো, সামিনাকে এই সিংহদের সামনে ফেলে দাও। সে তার গোফ মুছড়ানোবার জন্য হাসল।
দেখি তোমার ঈমান তোমাকে এই সিংহেদের হাত থেকে বাঁচায় কিনা। যেই খাঁচা খুলল, হুলস্থুল পড়ে গেল। বড় বড় সিংহ লাল চোখ নিয়ে তাদের শিকারের দিকে ঝাঁপিয়ে পড়ল। মানুষের চিৎকার জোরালো হলো। অনেক মহিলা চোখ বন্ধ করে নিল এবং দোয়া শুরু করল। সিপাহীরা সামিনাকে দড়ি দিয়ে এক গাছের সাথে বেঁধে সিংহের কাছে করে দিল। এক সিংহ দ্রুত তার দিকে এগোলো। তার দাঁত চকচক করছিল। মানুষ শ্বাস বন্ধ করে ফেলল। বাদশার চেহারায় বিজয়ের হাসি ছিল। কিন্তু যেই সিংহ সামিনার কাছে পৌঁছালো, হঠাৎ থেমে গেল। তারপর আরেকটা সিংহ এলো। সেও তার কাছে এসে থেমে গেল। পুরো ময়দানে নীরবতা নেমে গেল। যেই সিংহগুলো মুহূর্ত আগেও ক্ষুধার্ত হিংস্র পশু ছিল, এখন তার পায়ের কাছে এমনভাবে বসেছিল যেন গোলাম তার মনিবের সামনে বসে আছে। সবাই অবাক হয়ে গেল। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। বিশ্বাস হচ্ছিল না তারা কি দেখছে। রাজা জহিরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। সে তার সিপাহীদের ওপর চিৎকার করল, এই সিংহগুলো একে চিড়ে খাচ্ছে না কেন? সিপাহীরা অবাক হয়ে উত্তর দিল, জাহাপনা, এরা 3 দিন ধরে ক্ষুধার্ত। আমরা জানি না এদের কি হয়েছে। সামিনা হাসল আর আকাশের দিকে তাকিয়ে বলল, এটা আল্লাহর কুদরত। এই সৃষ্টি তার রবের হুকুম ছাড়া কিছু করে না। ভিড় স্তব্ধ হয়ে গেল। বাদশার কঠোর চেহারা এক মুহূর্তে ভয়ে বদলে গেল। সে গর্জন করল, এটা কিভাবে হতে পারে? এক সিংহ বুঝতে পারে, কিন্তু বাকিরা কেন কিছু করছে না? তারপর তৃতীয় সিংহ এগিয়ে এলো এবং বাকিদের সাথে সামিনার পায়ের কাছে বসে গেল। যখন বাদশা তাকে দেখল, তার চেহারা একদম বদলে গেল। এটা কোনো সাধারণ সিংহ ছিল না। এটা সেই হিংস্র পশু ছিল যাকে সে নিজের হাতে বড় করেছিল, যে আগে কতজনকে চিড়ে খেয়েছিল, আর আজ সে সামিনার পায়ের কাছে অনুগত গোলামের মতো বসেছিল। বাদশাহ রাগে চিৎকার করল, সামিনাকে মুক্ত করো। দরবারের মানুষ অবাক হয়ে গেল। যেই বাদশাহ মুহূর্ত আগে তাকে মারার হুকুম দিচ্ছিল, এখন তাকে মুক্ত করার হুকুম দিচ্ছে। কারও প্রশ্ন করার সাহস ছিল না। বাদশাহ অবাক হয়ে সামিনাকে দেখল। সামিনা হালকা হাসির সাথে বাদশাকে দেখল, যেন তার মূর্খতায় তার করুণা হচ্ছে। তারপর সে শান্তভাবে বলল, হে রাজা জহির, তুমি এখনো বোঝনি, আমি কোনো জাদু করিনি। এটা আমার রবের শক্তি। যার সাথে আল্লাহ আছেন, কেউ তার ক্ষতি করতে পারে না। বাদশাহ সামিনার কথায় হাসল, কিন্তু তার হাসি কৃত্রিম ছিল। ভেতর থেকে সে কাঁপছিল। তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল যখন সে দেখল এক সিংহ তার বড় থাবা তুলে সামিনার হাতের উপর রাখল। পুরো দরবারে বিস্ময় ছড়িয়ে পড়ল। কি হচ্ছিল? এক সিংহ যে কিছুক্ষণ আগে হিংস্র পশু ছিল, আজ সামিনার সামনে অনুগত হয়ে বসেছিল। সামিনা হাসল এবং বলল, জানা গেল যে এই সিংহ বিশ্বস্ত। হে বাদশাহ, এ সেই যার উপকার আমি আগে করেছিলাম। দরবারে ফিসফাস শুরু হয়ে গেল। সবাই অবাক ছিল সামিনা কি বলছে। সে গভীর শ্বাস নিল এবং গাম্ভীর্যের সাথে বলল, যখন আমি জঙ্গলে কাঠ কাটছিলাম, আমি গোঙানির আওয়াজ শুনতে পেলাম। আমি দেখলাম এক আহত সিংহ, তার থাবা দিয়ে রক্ত পড়ছিল এবং বড় কাঁটা বিঁধেছিল। সে তীব্র যন্ত্রণায় ছিল। আমি সাহস করলাম এবং কাঁটা বের করে দিলাম। সিংহ চুপচাপ জঙ্গলে চলে গেল এবং আজ সে উপকারের প্রতিদান দিতে এসেছে। দরবারে নীরবতা নেমে এলো। বাদশার নিজের চোখকে বিশ্বাস হচ্ছিল না। সামিনা উপস্থিত জনতার দিকে তাকালো। সেই মানুষগুলো যারা আগে ভয়ে কাঁপছিল, এখন বিস্ময় আর আশার মিশ্র অনুভূতি নিয়ে দাঁড়িয়েছিল। সে আওয়াজ তুলে বলল, হে মানুষ, জেনে রেখো, যার অন্তর আল্লাহ দিয়ে ভরা থাকে সে কখনো পরাজিত হয় না। তোমাদের অন্তরে রাজা জহিরের ভয় গেঁথে গিয়েছিল। সে তোমাদের দুর্বল আর কাপুরুষ বানিয়ে দিয়েছিল। তোমরা ভেবেছিলে কোনো পথ নেই, কিন্তু তোমরা ভুলে গিয়েছিলে যে সবচেয়ে বড় শক্তি আল্লাহর শক্তি। তিনি যাকে চান বাঁচান আর যাকে চান অপদস্থ করেন। যেই মানুষ এই কথাগুলো শুনল, তাদের চেহারায় তেজ আসতে লাগলো। যেই মানুষগুলো সব সময় বাদশার দাপটের সামনে মাথা নত করত, তাদের মধ্যে প্রথমবারের মতো নতুন আশা জাগল। রাজা জহির বুঝতে পারল যে তার রাজত্বের দাপট চিরকালের জন্য শেষ হতে চলেছে। দৃশ্য তার চোখের সামনে বদলে গেল। যেই মানুষরা তার পায়ে লুটিয়ে পড়ত, আজ তার সামনে দাঁড়িয়েছিল। এই মেয়ের কথা তাদের অন্তরে গেঁথে গিয়েছিল এবং তারা নিজেদের চোখে আল্লাহর কুদরত দেখেছিল। দরবারে সিপাহী আর সভাসদরা কাঁপতে কাঁপতে দাঁড়িয়েছিল। তাদের মুখে কালেমা ছিল। তারা আল্লাহর সাহায্যের মজিজা নিজের চোখে দেখেছিল। যেই সিংহদের জহির অত্যাচারের হাতিয়ার বানিয়েছিল, এখন তারা তার নিয়ন্ত্রণে ছিল না। দরবারে আওয়াজ উঠল, রাজা জহির মিথ্যাবাদী, তাকে শাস্তি দাও। জহিরের পা টলমল করল। সে যে সবসময় মানুষকে ভয় দেখাতো, আজ নিজে ভয়ের বন্দী হয়ে গিয়েছিল। সে নিশ্চিত হলো যে তার রাজত্বের সূর্য অস্তমিত হয়ে গেছে। সে অনুনয় করে বলল, না, আমাকে মাফ করে দাও। তারপর সে হাঁটু গেড়ে বসে পড়ল এবং কাঁপতে থাকা গলায় বলল, আমি আমার ভুলের জন্য লজ্জিত। আমি ইসলাম গ্রহণ করছি, আমাকে মাফ করে দাও। সম্পদ আর ক্ষমতার নেশা আমাকে অন্ধ করে দিয়েছিল। আমি নিজেকে সবচেয়ে বড় মনে করেছিলাম, কিন্তু আজ আমি জানতে পারলাম যে প্রকৃত শক্তি শুধু আল্লাহর।
মেয়ের চোখে ঘৃণা ছিল না, বরং প্রশান্তি ছিল। সে জানত যে এটা বিচারের সময়, আবেগের নয়, এবং সে বুঝত যে এখনও বিষয়টি শেষ হয়নি এবং ক্ষমা এত সহজে পাওয়া যেতে পারে না। সে কঠোর স্বরে বাদশাকে বলল, তুমি কি ভুলে গেছো কত নিরপরাধ মানুষ তোমার অত্যাচারের কারণে তাদের প্রিয়জনদের হারিয়েছে? কত মা তাদের শিশুদের লাশ দেখেছে? কত বাবা অসহায় হয়ে তাদের পরিবার ধ্বংস হতে দেখেছে? তুমি কি মনে করো একটা ক্ষমার শব্দ সেই সব শেষ করে দেবে? দরবারে প্রতিটি চোখে পানি ছিল। সেই মায়েরা যাদের ছেলে তার অত্যাচারের শিকার হয়েছিল, সেই নারীরা যাদের স্বামী তার হুকুমে হত্যা হয়েছিল, সবার চোখে বছরের পর বছরের ব্যথা ছিল। প্রতিধ্বনিত স্বরে বলে চলল, আজ তুমি তা আস্বাদন করবে যা তুমি অন্যদের আস্বাদন করিয়েছ। আল্লাহ সব সময় জালিমদের থেকে তাদের অত্যাচারের প্রতিশোধ নেন, আর আজ তোমার পালা। রাজা জহির মাথা নিচু করে নিল। সে বুঝতে পারল যে তার সময় এসে গেছে, তার খেলা শেষ হয়ে গেছে। তার চেহারার রং বদলে গেল। সে টলমলে পায়ে পেছানোর চেষ্টা করল, কিন্তু তার পেছনে সেই গর্ত ছিল যা ভয়ঙ্কর সিংহে ভরা ছিল। সেই একই সিংহ যাদের সে মানুষকে শাস্তি দেওয়ার জন্য পালত, আর আজ তারই পালা ছিল। সামিনা একপাশে দাঁড়িয়ে গেল, দৃশ্য দেখছিল। তার চোখে শুকরিয়ার পানি ছিল, এবং হঠাৎ সিপাহীরা ধাক্কা দিল। জহির চিৎকার করতে করতে পড়ল। সিংহরা এক মুহূর্তও নষ্ট করল না, এবং সাথে সাথে তার উপর ঝাঁপিয়ে পড়ল। এভাবেই অত্যাচারের খেলা শেষ হলো, এবং এই সালতানাত এখন ভয় দিয়ে নয়, বরং ন্যায় বিচার দিয়ে চলতে যাচ্ছিল। নতুন যুগ। জহিরের পতনের পর পুরো এলাকায় খুশির ঢেউ বয়ে গেল। বছরের পর বছর অত্যাচার আর ভয়ের ছায়া শেষ হয়ে গেল। মানুষ একে অপরকে মোবারকবাদ দিতে লাগলো, আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলো। চোখে খুশির পানি ছিল। এরই মধ্যে জহিরের উজির কাঁপতে কাঁপতে গলায় বলল, হে সামিনা, তুমি আমাদের চোখ খুলে দিয়েছ এবং আমাদের আলো দেখিয়েছ। আমরা এই জালিমের পেছনে চলছিলাম, তার ভয়ে আমাদের জীবন কাটাচ্ছিলাম, কিন্তু আজ আমরা বুঝতে পারলাম যে আমরা এই জালিমের অত্যাচারে শরিক ছিলাম। আমরা জানি না আমরা শাস্তির যোগ্য কিনা। সামিনা গভীর শ্বাস নিল। তার চেহারায় বিশেষ এক নূর ছিল। না, তোমরা সেই জালিমের গোলাম ছিলে, তোমাদের বাধ্য করা হয়েছিল, কিন্তু এখন ভুল শুধরানোর সময়। উজির মাথা নিচু করল, তারপর উচ্চস্বরে বলল, আমরা সবাই তোমাকে আমাদের শাসক বানাচ্ছি, কারণ তুমি এই দেশকে নতুন জীবন দিয়েছ। কারো আপত্তি আছে? মানুষ এক স্বরে বলল, কোনো আপত্তি নেই, আমরা গর্বিত যে সামিনা আমাদের নেত্রী হবে। সামিনার চোখে পানি চলে এলো, কিন্তু এটা খুশি আর আল্লাহর শুকরিয়ার পানি ছিল। সে জানত যে আল্লাহ মুমিনদের অসহায় ছাড়েন না। শিক্ষা। পুরো এলাকায় ন্যায় বিচার আর শান্তির আলো ছড়িয়ে পড়ল। যারা অত্যাচারের উপর অহংকার করেছিল তারা নিজেদের আগুনেই পুড়ে ছাই হয়ে গেল। যদি মুসলমান জেনে নেয় যে সে কে এবং তার সাথে কে আছেন, তাহলে কোনো শক্তি তাদের অপদস্থ করতে পারে না। যার অন্তরে ঈমানের নূর আছে এবং যে আল্লাহর ওপর পূর্ণ ভরসা করে, সে দুনিয়ার কোনো বাধারকে গুরুত্ব দেয় না। সামিনার বিশ্বাস, অটলতা এবং সত্যবাদিতা এমন এক আলো ছিল যা পুরো এলাকাকে জহিরের অবাধ্যতার অন্ধকার থেকে বের করে ন্যায় বিচারের আলোয় এনেছিল। আজ হয়তো আমরা অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে দ্বিধা করি, হয়তো আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে, কিন্তু যে আল্লাহর ওপর ভরসা করে এবং তার ভয়ে থাকে, সে দুনিয়ার কোনো শক্তিকে ভয় পায় না। সামিনা অত্যাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে প্রমাণ করে দিল যে যে আল্লাহর ওপর তাওয়াক্কুল করে সে কখনো একা হয় না। এটা আল্লাহর সাহায্যের এক মহান নিদর্শন ছিল। এটা প্রমাণিত হলো যে ঈমানের শক্তি দুনিয়ার সমস্ত শক্তির চেয়ে বড়। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। বাগদাদের ছোট গ্রামে আফজাল নামের এক কৃষক তার সাধারণ কিন্তু সুখী জীবন কাটাচ্ছিল। সকালের আজানের সাথে সাথেই সে জেগে উঠত, নামাজ পড়ে ক্ষেতের দিকে রওনা দিত। মাটির গন্ধ তার শরীরে এক নতুন শক্তি এনে দিত। ভোরের প্রথম আলোতে ক্ষেতের সোনালি দৃশ্য, পাখির কিচিরমিচির, বাতাসের হালকা ঝাপটা আর মাটির ঘ্রাণ তার আত্মাকে সজীব করে তুলত। ভোরে উঠে পরিশ্রম করা তার জীবনের অংশ ছিল এবং সে এতেই শান্তি পেত। তার হাত কঠোর পরিশ্রমে অভ্যস্ত ছিল, কিন্তু তার মন ছিল সত্য ও দয়ায় পূর্ণ। মানুষ তার সততার উদাহরণ দিত। সে নিজে না খেয়েও অন্যদের সাহায্য করত। বসতিতে কারো ওপর কঠিন সময় এলে আফজাল সবার আগে এগিয়ে আসত। সারাদিন মজুরি করা এবং সন্ধ্যায় ক্লান্ত হওয়া সত্ত্বেও বাচ্চাদের সাথে হাসি খুশি সময় কাটানো, এটাই ছিল তার পৃথিবী। বসতিতে আফজাল তার 2 বাচ্চা ও এক স্ত্রীর সাথে সুখে দিন কাটাচ্ছিল। কয়েক মাস পর রমজানুল মুবারকের বরকত তার দরজায় কড়া নাড়ল। কিন্তু এই বছর রমজানের আগমনের সাথে সাথে এক বড় পরীক্ষাও এলো। ক্ষেতে গমের ফসল পেকে সোনালি হয়ে গেছে, কিন্তু কাটার জন্যে কোনো সাহায্যকারী নেই। মজুর রাখার মতো টাকা তার কাছে ছিল না, আর পুরো কাজের বোঝা তার একার কাঁধে এসে পড়ল। প্রচণ্ড গরম, রোজার কষ্ট আর সারা দিনের পরিশ্রম তার শরীরকে নিস্তেজ করে দিচ্ছিল।
কিন্তু সাহস হারানো তার স্বভাবে ছিল না। সে প্রতিদিন সেহেরির পর খেতে পৌঁছাতো, ঘামে ভিজে গম কাটত আর সন্ধ্যায় ক্লান্ত পায়ে বাড়ি ফিরত। এই পরীক্ষা তার জন্য কঠিন ছিল, কিন্তু তার ঈমান তাকে প্রতিনিয়ত সাহস দিচ্ছিল যে পরিশ্রম কখনো বিফলে যায় না। আফজাল সারা জীবন সততা আর পরিশ্রমে কাটিয়েছে, কিন্তু দারিদ্র্যের ছায়া সবসময় তার সঙ্গী ছিল। প্রতিদিন সে আল্লাহর দরবারে সেজদা করত, রোজা রাখত, নামাজ কাজা করত না, তবুও জীবনের কষ্টগুলো তার পিছু ঝাঁকত না। একদিন জোহরের নামাজের পর যখন সে খেতে পৌঁছল, তখন তার মনে একটা খচখচানি তৈরি হলো। এত বছরের ইবাদত, কঠোর পরিশ্রম আর ধৈর্যের পরেও কেন সে অভাবের মধ্য দিয়ে যাচ্ছে? তার নেক কাজ আর সেজদার কি কোনো প্রতিদান নেই যা তার কঠিন সময় কাজে আসতে পারে? এই চিন্তা শয়তানি ছিল নাকি শুধুই তার অভিযোগ, সে নিজেও সিদ্ধান্ত নিতে পারল না। কিন্তু এই প্রশ্ন যেন তার মনে বাসা বেঁধে ফেলল। বারবার মনে আসত, প্রতি মুহূর্তে তাকে অস্থির করে তুলত। সে চাইলেও মন থেকে এটা সরাতে পারছিল না। এই প্রশ্ন শুধু আফজালের নয়, বরং প্রতিটি মানুষের মনেই আসে যে আমি মন দিয়ে এত পরিশ্রম করি, ইবাদত করি, তবুও কেন শান্তি আর স্বস্তি পাই না? যদি এই প্রশ্ন কখনো আপনার মনেও এসে থাকে, তবে এর উত্তর শুনে আপনার মন শান্তি আর তৃপ্তিতে ভরে যাবে। প্রচণ্ড গরমে রোজা রেখে কাজ করা আফজালের জন্য সহজ ছিল না। ক্ষুধা ও তৃষ্ণা তীব্র আকার ধারণ করেছিল, শরীর নিস্তেজ হয়ে পড়ছিল আর সহ্য করা কঠিন হয়ে যাচ্ছিল। তাই সে কিছুক্ষণের জন্য একটা ঘন গাছের ছায়ায় গিয়ে বসল এবং আসরের নামাজ আদায় করল, যাতে শরীর একটু শান্তি পায়। নামাজের পর আফজাল যখন দোয়ার জন্য হাত তুলল, তখন মনের সব অভিযোগ ঠোঁটে চলে এলো, চোখ ভিজে গেল এবং মন নিজের অজান্তেই বলে উঠল, হে আল্লাহ, যদি আমার আমলগুলো সত্যিই তোমার কাছে কবুল হয়ে থাকে, তবে তার প্রতিদান আমাকে দুনিয়াতেই দিয়ে দাও। আখেরাতের কথা তো অনেক দূরের ব্যাপার, আমি আরও ইবাদত করে আবার নেকি কামিয়ে নেব। আমার যে আমলগুলো আছে তার বদলে আমার কষ্টগুলো দূর করে দাও আর আমাকে শান্তি দাও। এটাও কি কোনো জীবন? এক এক টাকার জন্যে কত পরিশ্রম করি, তার উপর বৃষ্টি আর ঝড়ে ফসলও নষ্ট হয়ে যায়। অন্তত এত ইবাদতের বদলে অন্য লোকেদের তুলনায় আমার ফসল তো ভালো হওয়া উচিত ছিল। এই দোয়া করে সে নিজেই ভয় পেয়ে গেল, কিন্তু মনের অস্থিরতা কমানোর জন্যে শেষমেশ মুখ দিয়ে প্রশ্নটা বের করেই ফেলল। কিছুক্ষণ সে ওখানেই চিন্তায় ডুবে বসে রইল, তারপর নিজেকে সামলে নিল এবং আবার খেতে গিয়ে কাজে লেগে গেল। সারাদিনের পরিশ্রমে সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল, কিন্তু যেই সে বাড়ি পৌঁছল, স্ত্রী ও বাচ্চাদের সাথে ইফতার করল, তখন মনে শান্তি অনুভব করল। তাই ঈশার নামাজ ও তারাবিও পড়ল। নামাজের পর বাড়ি এসে ক্লান্তিতে সে দ্রুতই ঘুমের কোলে ঢলে পড়ল। কিন্তু এই ঘুম সাধারণ ঘুম ছিল না, বরং এমন এক স্বপ্ন ছিল যা তার জীবনকে চিরতরে বদলে দিতে চলেছিল। প্রিয় বন্ধুরা, রাত গভীর হয়ে গিয়েছিল এবং সেই কৃষকও গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ সে এক অদ্ভুত স্বপ্নে হারিয়ে গেল। সে নিজেকে হাসরের ময়দানে দেখল, যেখানে সূর্য মাত্র কয়েক হাত দূরে ছিল। প্রখর রোদে প্রতিটি মানুষ ঘামে ভিজে ভীষণ পেরেশান ছিল। ভয় আর আতঙ্কের মধ্যে আফজালও এদিক ওদিক ছুটছিল, কিন্তু পালানোর কোনো জায়গা ছিল না। হঠাৎ হাসরের ময়দানের মাঝখানে এক বিশাল ও শানদার প্রাসাদ পেশ করা হলো। এমন প্রাসাদ যা ইয়াকুত ও প্রবাল দিয়ে তৈরি, যার দেওয়ালগুলো আলো ছড়াচ্ছিল। তার প্রতিটি তলা বিশাল এবং প্রতি তলায় হাজার হাজার ঘর ছিল। প্রতিটি ঘর এমন হুর বসেছিল যার সৌন্দর্য দেখতে যুগের পর যুগ লেগে যাবে। প্রতিটি দরজা খাঁটি সোনার ছিল। তার নকশায় এমন চমক ছিল যে দর্শকদের চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। প্রাসাদের সামনে একটা আঙিনা ছিল যা এত বিশাল যে পুরো হাসরের ময়দানও তার সমান হবে না। সবুজ আর সজেজ বাগান, রঙিন ফল, সুগন্ধ ছড়ানো গাছ, আর তাদের মাঝখান দিয়ে দুধ, মধু, পবিত্র পানীয় ও স্বচ্ছ পানির নহর বইছিল, যার প্রবাহ হৃদয় প্রশান্তি দিচ্ছিল। গাছের ঘন ছায়ায় সোনার এক বিশাল সিংহাসন পাতা ছিল, যার উপর মখমলের বালিশ রাখা ছিল। চারপাশে অত্যন্ত সুন্দর ও কম বয়সী কিশোরেরা দাঁড়িয়ে আদেশের অপেক্ষা করছিল। বাতাসে এমন সব পাখি উড়ছিল যার সৌন্দর্য মানুষের ভাষায় বর্ণনা করা যায় না। তার মনে নিজের অজান্তেই এই প্রশ্ন জাগল যে আসলে এই প্রাসাদ কার? কে সেই ভাগ্যবান যার জন্য আল্লাহ তাআলা এই পুরস্কার রেখেছেন? হঠাৎ এক ফেরেশতা তাকে জিজ্ঞেস করল, ওহে, তুমি এখানে কি করছো? আফজাল উত্তর দিল, জি, আমি এই প্রাসাদের সৌন্দর্য দেখছি। কৃষক ফেরেশতার দিকে তাকিয়ে প্রশ্ন করল, এই সুন্দর ও শানদার প্রাসাদ নিশ্চয়ই কোনো নবী বা অলির হবে নাই কি? ফেরেশতা নরম গলায় উত্তর দিল, না, তাদের মর্যাদা এর থেকেও অনেক ওপরে। আফজাল আরও জিজ্ঞেস করল, তাহলে এটা নিশ্চয়ই কোনো বড় আলেম বা জ্ঞানী লোকের হবে?
ফেরেশতা হেসে বলল, না, এটা তাদেরও নয়। কৃষক অস্থির হয়ে ফেরেশতার দিকে তাকালো এবং মিনতি ভরা গলায় বলল, তাহলে এই প্রাসাদ কোন ভাগ্যবানের? আল্লাহর দোহাই, আমাকে বলো, আমার কৌতূহল দূর করো। ফেরেশতা গভীর ও ভয় জাগানো দৃষ্টি তার উপর নিবদ্ধ করল এবং গম্ভীরভাবে বলল, এটা এমন এক ব্যক্তির ছিল যার নাম আফজাল, যে দুনিয়ায় একজন সৎ কৃষক হিসেবে পরিচিত ছিল। এ কথা শুনেই আফজালের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, তার ঠোঁট শুকিয়ে গেল, বুক ধরফর করতে লাগল। সে ঘাবড়ে গিয়ে বলল, কিন্তু সে কে এবং সে কি বেঁচে আছে? ফেরেশতা শীতল গলায় উত্তর দিল, আমি জানি না, আল্লাহ জানেন সে কে। কিন্তু আফসোস, সে এই সব কিছু বিক্রি করে দিয়েছে। এই কথা শুনেই আফজালের শরীরে শিহরণ খেলে গেল এবং সে কাঁপতে শুরু করল। তার গলা কাঁপছিল যখন সে নিজের অজান্তেই বলে উঠল, এটা কিভাবে সম্ভব? কোন বোকা হবে যে এমন প্রাসাদ বিক্রি করে দেবে? সে কেন এই প্রাসাদ বিক্রি করল? আসলে কি উদ্দেশ্যে এবং কত দামে? ফেরেশতা বলল, সে অত্যন্ত নির্বোধ ব্যক্তি ছিল। সে শুধু দুনিয়ার সামান্য কিছু টুকরো পাওয়ার বিনিময়ে, যা জানা নেই তার কপালে আছে কিনা, আল্লাহর দেওয়া এই চিরস্থায়ী প্রাসাদকে প্রত্যাখ্যান করেছে। ক্ষণস্থায়ী দুনিয়ার কয়েক মুহূর্তের আরামায়েশের জন্য সে চিরকালের জন্য লোকসানে পড়ে গেছে। তারপর ফেরেশতা অর্থপূর্ণ দৃষ্টিতে আফজালের দিকে তাকালো এবং বলল, ভাই সাহেব, আপনিই বলুন, ওই লোকটা কি ভালো করেছে নাকি খারাপ? কৃষক ঘামে ভিজে গিয়েছিল, তার শরীরে কম্পন ধরেছিল। সে কঁপা গলায় বলল, এই লোক নিশ্চয়ই অত্যন্ত নির্বোধ ছিল, যে চিরস্থায়ী জান্নাতের আরামকে ক্ষণস্থায়ী কষ্টের বিনিময়ে বিক্রি করে দিয়েছে। এই কথা বলতেই আফজালের চোখ খুলে গেল এবং সে স্বপ্ন থেকে জেগে উঠল। ভয় ও অনুশোচনায় ভরা মন নিয়ে সে সোজা মাটিতে লুটিয়ে পড়ল এবং সেজদায় চলে গেল। চোখ দিয়ে পানি পড়ছিল, মন থেকে আকুল দোয়া বের হচ্ছিল। হে আল্লাহ, যে রিজিক আমার কপালে আছে শুধু সেটাই আমাকে দাও। আমাকে কোনো ক্ষণস্থায়ী সম্পদের লোভ দিও না। আমি দুনিয়ার কষ্ট সহ্য করতে পারবো, কিন্তু তোমার ওই প্রাসাদগুলোর সওদা এই নশ্বর দুনিয়ার বিনিময়ে কখনো মেনে নেব না। আমি বোকা এবং অবুঝ ছিলাম। হে মালিক, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো অভিযোগ করব না। সারা রাত কেঁদি আল্লাহর দরবারে মিনতি করে কাটল। সে বারবার বলতো, হে আল্লাহ, আমি দুনিয়ায় আমার আমলের প্রতিদান চাই না, শুধু আমাকে মাফ করে দাও। তাই ফজরের সময় সেহেরি করে সে নীরবে ক্ষেতের দিকে চলে গেল। সারা দিন কড়া রোদে ঘাম ঝরালো, মাটিতে হাত রাঙালো, কিন্তু মনে শুধু একটাই দোয়া ছিল, হে দয়াময় সত্তা, আমার কিচ্ছু চাই না, শুধু তোমার দয়া আর ক্ষমা চাই। সন্ধে যখন সে ক্লান্ত হয়ে বাড়ি পৌঁছল, ইফতারের সময় দস্তরখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার সাজানো ছিল, যার সুগন্ধ পুরো ঘরে ছড়িয়ে পড়েছিল। সে ঘাবড়ে গিয়ে স্ত্রীর দিকে ফিরল এবং চিন্তিত হয়ে বলল, এসব খাবার তুমি কোত্থেকে আনলে? স্ত্রী হেসে বলল, জানি না গো, কোনো এক ভালো মানুষ দরজায় রেখে চুপচাপ চলে গেছে। কৃষক ভয় পেতে লাগল এবং ভাবতে লাগল যে হয়তো এটা আল্লাহর পক্ষ থেকে আমার আমলের প্রতিদান, যা দুনিয়ায় দেওয়া হচ্ছে। কঠোর গলায় আফজাল বলল, এসব সরাও, এসব আমাদের নয়, যাও পাশের কোনো গরিবকে দিয়ে এসো, আমার এসব চাই না। স্ত্রী অবাক হয়ে গেল। সে ভালো করেই জানত যে আফজাল সবসময় ভালো খাবারে খুশি হতো, কিন্তু আজ তার ব্যবহার একদম অন্যরকম ছিল। কিন্তু স্ত্রীও বুদ্ধিমতী ছিল, সে আর কোনো প্রশ্ন করল না, নীরবে খাবারের প্লেটগুলো প্রতিবেশীর ঘরে দিয়ে এলো। আফজাল দীর্ঘশ্বাস ফেলে চুপচাপ বসে রইল। হয়তো তার মন আজ প্রকৃত শান্তি পাচ্ছিল। তাই আফজাল শুধু একটি খেজুর আর পানি দিয়ে ইফতার করল। তার মন অদ্ভুত এক অবস্থায় ছিল, গভীর চিন্তায় মগ্ন, স্বপ্নের বাস্তবতা বোঝার চেষ্টা করছিল। নামাজ ও তারাবির পর সে কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করল, তারপর ক্লান্তিতে ঘুমে ঢলে পড়ল। কিন্তু রাতের নিস্তব্ধতায় আরও একটি স্বপ্ন তার অপেক্ষায় ছিল, এমন স্বপ্ন যা তার মনকে সান্ত্বনা দিতে এসেছিল। গভীর রাতে সে আবার স্বপ্ন দেখতে লাগল, সেই হাসরের ময়দান আর সেই শানদার বাংলো। কিন্তু এবার কিছুটা ভিন্ন ছিল। বাংলোর চারপাশে গাছপালা আগের চেয়ে অনেক বেশি ঘন আর সতেজ ছিল। গাছে ধরা ফলের সুগন্ধ মনকে শান্তি দিচ্ছিল এবং তাদের সজীবতা চোখে আরাম দিচ্ছিল। আফজাল অবাক হয়ে আবার ফেরেশতাকে জিজ্ঞেস করল, এই বাংলো কি আমি পেতে পারি? ফেরেশতা বলল, না। তখন আফজাল অবাক হয়ে বলল, কেন? আমার সাথেও তো অনেক নেকি আছে। ফেরেশতা হেসে উত্তর দিল, এটা আফজাল নামের এক কৃষকের, যে এটা আগে বিক্রি করে দিয়েছিল, কিন্তু সে চালাক ছিল, সে আবার কিনে নিয়েছে।
আফজালের চোখে চমক এলো। সে খুশিতে বলল, কিন্তু এই গাছগুলো আগের চেয়ে বেশি কেন? ফেরেশতা মমত্বময় গলায় বলল, এটা এ কারণে যে গতরাতে আফজাল সেই খাবার এক গরিবের ক্ষুধার্ত বাচ্চাদের দিয়ে দিয়েছে যে কেউ তার দরজায় রেখেছিল। সে নিজের হক অন্যদের জন্য কুরবানি করে দিয়েছে এবং এটা তারই প্রতিদান ও পুরস্কার। আল্লাহ জানেন আফজাল কে, কিন্তু সে খুব ভাগ্যবান আর চালাক যে দামি সওদা চিনতে পেরেছে এবং দ্রুত গ্রহণ করেছে। কৃষকের মন অসীম আনন্দে ভরে গেল, এমন শান্তি যা সে আগে কখনো অনুভব করেনি। সে সাথে সাথে বিছানা থেকে উঠল, সেজদায় লুটিয়ে পড়ল এবং কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, সত্যিই তুমি সব কিছু দেখছ। তুমি কত দয়ালু যে আমাদের ছোট ছোট নেকিরও বড় প্রতিদান দাও। নিঃসন্দেহে তুমি সবচেয়ে বড় মেহেরবান। তাই আফজাল এই স্বপ্নের পর তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলল। সে আর কখনো আল্লাহর কাছে নিজের ভাগ্য নিয়ে অভিযোগ করত না, বরং অন্যদেরও বোঝাতো যে যা কিছু পাওয়া যায় তাতেই ধৈর্য ধরো। যদি কোনো দোয়ার তাৎক্ষণিক ফল দুনিয়ায় না পাওয়া যায় তবে হতাশ হয় না, কারণ আসল প্রতিদান আখেরাতে মিলবে, যা অনেক বড়। সে প্রায়ই লোকেদের বলতো, দোয়া ও ইবাদতের প্রতিদান দুনিয়ায় চাওয়ার জেদ করো না, নইলে পস্তাতে হবে। লোকে তাকে পাগল বলতো, কিন্তু সে আসল সত্যটা জানত। তো প্রিয় বন্ধুরা, এই অভিযোগ প্রতিটি মানুষের মনেই জাগে এবং এই প্রশ্নগুলো একদম স্বাভাবিক। কিন্তু যদি মানুষ আখেরাতের পুরস্কারের দিকে তাকায় তবে দুনিয়ার সাময়িক কষ্টগুলো কিছুই মনে হয় না। এটা কিভাবে হতে পারে যে কোনো মানুষ ইবাদত করবে, পরিশ্রম করবে, অথচ সে না দুনিয়ায় এর প্রতিদান পাবে আর না আখেরাতে? এমন হওয়াটা ইনসাফের খেলাফ, আর আল্লাহ সবচেয়ে বড় ন্যায় বিচারক। তাই দুনিয়ায় কারো রিজিক কম লেখা আছে আর কারো বেশি, কিন্তু আখেরাতে প্রতিটি আমলের পূর্ণ প্রতিদান অবশ্যই মিলবে। যদি কোনো ব্যক্তি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য একটি খেজুরও কোনো অভাবী মানুষকে দেয় তবে আল্লাহ তাকে 10 গুণ বাড়িয়ে দেন। আর রমজানের বরকতময় মাসে তো স্বভাব 70 গুণ বেড়ে যায়। তাই বন্ধুরা, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হয় না। অভিযোগ করা ছেড়ে দাও, কারণ তুমি এমন এক রবের সামনে মাথা নত করছো যিনি শুধু একটি সত্য কালিমার বিনিময়ে কোনো কাফেরের সব গুনাহ মাফ করে দেন। তিনি দয়ালু সত্তা, তার ভাণ্ডারে কোনো কমতি নেই। আমি আশা করি আপনারা এই গল্প থেকে গভীর এক শিক্ষা পেয়েছেন।